একবার ট্রলারটা ফিলিংস 20 মাছ ধর এই চালটা হয় নাই রেগুলার নানা বাড়িতে যেটা নাকি সর্বত খেয়ালি গাইস ফ্যামিলি উল্টাই মাত্র বানাই গ্রামে সুন্দর লাগতাছে আমার জন্য গাইস সুন্দর লাগ আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাব গ্রামে আমার নানা বাড়ি, যে জায়গায় গিয়ে আমরা অনেক আনন্দ করব, অনেক মজা করব এবং গাছ থেকে ডাব পেড়ে খাবো এবং গ্রামটা একটু ঘুরে দেখব, গ্রামের মানুষের সাদামাটা জীবন যাপন দেখব, সেই সাথে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো একটা নদীর পাড়ে আসলাম একটা নদীর পাড়ে একটু দেখানোর জন্য আপনাদেরকে। বিশাল বিশাল বড় বড় বোট কিসে করিও গাইস অবশ্যই চলে আসলাম গ্রামে। তো গ্রামের এনে এই জায়গায় একটা ট্রলার ঘাট আছে, তো এই জায়গায় আসছি একটু আপনাদেরকে দেখানোর জন্য যে পরিবেশটা কতটা সুন্দর হইতে পারে। তো যখন আপনি নদীর পাড়ে আসবেন তখন আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে। যদি মন খারাপও থাকে নদীর পাড়ে আসলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর নদীর পাড়ে যে একটা ঠান্ডা বাতাস এবং মানুষের সাদামাটা জীবনযাপন দেখবেন তখন আপনাদের মন এমনিও ভালো হয়ে যাবে। চলুন আপনাদেরকে কিছু ভিউ দেখাই চারিদিকে। চাচা জানি কি করতেছে, আপনি কি পাথর খুঁজতেছেন নাকি? কি করবেন এগুলা দিয়া? সান সবাই আমার লিয়া মজা করতে আছে, আমি নাকি শুদ্ধ ভাষা পারি না। কারণ আমি গ্রামের পোলা আইছি গ্রামে, গ্রাম দেখানোর জন্য। শুদ্ধ ভাষা এখানে মানায় কখনোই না, অশুদ্ধ ভাষাই চলুক, যেটা গ্রামের মানুষ সবসময় বলে নাকি। এখানে একটা কালভার্ট আছে, এই জায়গায় একটা হাক্কা আছে ছোট্ট কইরা, এটার উপরে দিয়ে মূলত যাইতে হইব। আল্লাহ জানে কিন্তু পরিয়া কই যায় গিয়া। গ্রামে আসলে অবশ্যই হাক্কা বাড়াইতে হইব, বাংলা ভাষায় যেটা বলে গ্রামের মানুষ। দেখেন চারিদিকে নদী কত সুন্দর লাগতাছে, একবার দেখেন ভিউটা অসাধারণ। আমাদের ইমাম সাহেব কত কষ্ট করে উঠতে আছে হাক্কা দিয়া, দেখেন কত সুন্দর কলা আছে, এগুলাই কিছুদিন আগে বানায় খাইছিলাম। চান কলার সংখ্যা একটু বেশি পরিমাণে এই জায়গা তো আছে। যখন আপনি নদীর পাড়ে আসবেন না তখন আপনার মনও যদি খারাপ থাকে, এই নদীর ঠান্ডা বাতাস আপনার মন ভালো করে দিবে আশা করি। এই জায়গায় বেশি কলা গাছ আছে, চারিদিকে খালি কলা আর কলা, অসাধারণ। আপনি কি কিছু বলবেন ইমাম সাহেব? জি কিছু বলার আছে? গ্রাম অবশ্যই গ্রাম বলবো। সম্বন্ধে কিছু বলেন, জি গ্রাম সম্বন্ধে কিছু বলেন। গ্রাম হলো পৃথিবীর ভিতরে বা এই জগতের ভিতরে মানুষের জন্য একটা আনন্দদায়ক স্থান। আসলে গ্রামে থাকার, গ্রামে বসবাস করার ফিলিংসটাই আলাদা। যারা মূলত গ্রামে থাকে, গ্রামে বসবাস করে, তারাই বোঝে আসলে গ্রামের মজাটা কি। সেখানে বহু ধরনের নানা রুফি অনেক কিছু পাওয়া যায়, সেগুলো মানুষ খায়, ভক্ষণ করে। এবং গ্রামে আরেকটা জিনিস আছে, এই যে কলা দেখছেন আপনারা, এই কলাগুলো ফিউর, এগুলোর ভিতরে না আছে কোনো ফরমালিন, না আছে অন্য কোনো মেডিসিন, একেবারে পিওর কলা পাবেন। এই জাতীয় আরো নানা ধরনের ফল ফ্রুট আপনারা গ্রামে পাবেন। তো আমি সবাইকে বলবো আপনারা গ্রামে আসবেন, গ্রামের স্মৃতি দৃশ্য, গ্রামের ভিউ দেখবেন, গ্রামের থেকে বিভিন্ন ধরনের ফল ফ্রুট আপনারা খেয়ে অবশ্যই সুস্বাস্থ্যবান হয়ে গ্রাম থেকে আবার শহরে চলে যাবেন। ঠিক। আজকে গাইস প্রচন্ড রোদ, ভাবছিলাম বৃষ্টি আইবো সকালে, কিন্তু বৃষ্টি আইছেও। তো ভাবি নাই যে এত রোদ হবে। তো এখন একটু শ্যামার দিকে যাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মধু সেবন করো, কারণ আমি মুসলমানদের জন্য বা মানব জাতির জন্য মধু আর কালো জিরার ন্যায় এরকম ভালো প্রতিষেধক আর কিছুই পাই নাই। ঠিক, দেখেন এনে অনেক মৌমাছি আইছে মধু সংরক্ষণ করার জন্য। ঠোঁট থেকে অনেক ধরনের মধু কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, ঠোঁটটা অনেক বড়। চলুন সিনেমাটিক শুটে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই গ্রামের।
গ্রামে যারা না আসে না তারা কিন্তু অনেক কিছু মিস করে। গ্রামের যে কত সৌন্দর্য আছে সেটা যারা আসে তারাই জানে। আশা করি আপনারা গ্রামে আসবেন, গ্রামের মানুষগুলো দেখবেন, গ্রামের সুন্দর উপভোগ করবেন। অনেক জিনিস দেখার আছে, তাজা শাক সবজি, মাছ, যেগুলা খাল বিলে অনেক মাছ পাওয়া যায়, বিশেষ করে ইলিশ মাছ যেটা বাংলাদেশে অনেক বেশি পাওয়া যায়। আর এদিনে অনেক বড় নদী আছে, তো এই জায়গায়ও মাছ পাওয়া যায়। এখন তো অভিযান, এই জন্য ট্রলার গুলো এই জায়গায় দাঁড়ায় আছে। অভিযান শেষে আবারও মাছ ধরার জন্য রওনা দিব। তো অনেক কিছুই আছে যা অনেকের অজানা। তো দিন যত যাচ্ছে ততই কিন্তু গ্রামের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। তো আপনারা অতি শীঘ্রই গ্রামে আসেন, আইসা গ্রামে ঘুরে যান, গ্রামের সুন্দর প্রকৃতি দেখে যান, গ্রামের মানুষগুলো দেখে যান। সবুজ প্রকৃতি, ঠান্ডা হাওয়া, নীল আকাশের বুকে সাদা মেঘ, ক্ষেত ভরা ফসল, মানে অনেক সুন্দর গ্রাম। না আসলে কখনোই বোঝা সম্ভব না, একমাত্র শুধু গ্রামে আসলেই বুঝতে পারবেন। এটাই নানাবাড়ি ঢোকার রাস্তা। তো এটার ভিতরে অনেক মাছ চাষ করে, তো বিভিন্ন ধরনের তাজা মাছ, যেমন চিংড়ি মাছ, কই মাছ, জাগুর মাছ, শোল মাছ, অনেক ধরনের মাছ আছে কিন্তু, ঠিক আছে। তো এই জন্য এগুলো দিয়ে রাখছে, চরে তো সবসময় পানি ওঠে, এই জন্য এগুলো দিয়ে রাখছে যাতে মাছগুলো বের হইতে না পারে। সাথে আমার বন্ধু আছে, আমার ক্লাসমেট। এটাই হইলো আমার নানা বাড়ি। এই যে দেখেন গাছে কিন্তু অনেক পেঁপে আছে, তো দেখি পেঁপে বানায় খাওয়া যায় কিনা। এটি হচ্ছে আমার নানা বাড়ি, দেখেন অনেক কিন্তু ফসলও করছে এটার ভিতরে। এটি হলো আমার নানা বাড়ি। নানা মারা গেছে অনেক আগে, তো শুধু নানু আছে। দেখেন কামরাঙ্গা গাছও আছে। এটি হলো আমার নানা বাড়ি। দেখেন বইসগুলা কি সুন্দর পানির ভিতরে শুয়ে রয়েছে, একটা আমার দিকে তাকায় রয়েছে, কিছু বলতে চায় মনে হয় আমাকে, স্বাগতম জানাচ্ছে গ্রামে। দেখেন অনেকগুলা বইস আছে কিন্তু শুয়ে রয়েছে ঘাস খায়া। এগুলা শুধু গ্রামই দেখা যায়। এদিকে আছে অনেকগুলা, মানে আমার নানা বাড়ি কিন্তু অনেক ফল গাছ আছে, এটা তেঁতুল গাছ, ওইখানে হাঁস আছে, এখানে একটা সুন্দর গের আছে। এখানেও কিন্তু অনেক ধরনের ফল ফারকা গাছ লাগাইছে, দুন্দুল গাছ আছে, পাটের শাক গাছ আছে, করল্লা গাছ আছে, সিম গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। আর কলা গাছ তো থাকবে, এটা স্বাভাবিক। বন্ধু, বন্ধু, আমার নানা বাড়ি আসছো যে অনুভূতি কি বলো? আপনি বলেন অনুভূতি কি? কোনো অনুভূতি নাই, চালতা হয় নাই। সালতা দেনা দিকে দুইজনে রাগ করে দিয়েছে, চিন্তা করছেন? এবার তুই কিছু ক, ক। গাইস, নানা বাড়ি নাস্তা রেডি করছে, দেখা যাক নাস্তা গুলা কিরকম লাগে। বেশি কিছু দেয় না, গ্রামের বাড়ি এডি চলে বেশি, বিশেষ করে শরবতটা। ওইছেন, দেখছেন আমার থেকে খাইলে অসান না। ওই আমার বন্ধু আমার থেকে খাইতে পারে, হুজুর নয় আমার থেকে খাইলো, কিন্তু আমার বন্ধু আমার থেকে খাইতে পারে, এটা ঠিক কোন? এই তো এরা দুইজনে মিললে খায়া আমার বাগের লুডুস ওই খায়া একটু নি থুইয়া দিছে, শরবত সাফাই করিয়া দিছে, দোনো বাড়ি খালি, দেখেন একটু থই না, ওইছেন, ওইছেন না। আমারে খাইতে দিবেন না? একটু দেন। চান না? শরবত তো খেয়ে লাইছে, এইটা কোনো কথা? আমি গেছি অনেক ফেফের দ্বারে, ইন্দা শরবত মরবত যা আছে সব সাফাই, একটা বিস্কিট আছে চান, একটা বিস্কিট আর আমার লিগে থুইছে কি আরে। তোরই আসবে এনে। এই ফেভারিট এখন পারমু গাইস, ফাইডা আচার দিয়ে সেই করে বানাই। বন্ধু পারো আস্তে করে, গাছ ভাঙ্গো না। ও সেই স্বাদ নাকি? বাত্তি নাকি? হ্যাঁ, বাড়তি আছে। দেখেন ফেভারিটটা কত সুন্দর লাগতাছে, একদম কষ পড়তেছে, পুরো একদম পিওর, কোনো ভেজাল নেই, ঠিক আছে, খাঁটি পেঁপে। এই যে গাইস, সুন্দর করে কিন্তু পেঁপে গুলারে বানাইছে আমার মামাতো বইনে। দেখেন অনেক সুন্দর লাগতাছে, আচার দিছে, লবণ মরিচ দিছে, সরিষার তেল দিছে, মানে অনেক সুন্দর। তো আশা করি খাওয়ানোর সময় অনেক মজা লাগবে। এ হুজুর খান, প্রিয় পেঁপে বানানি। আচ্ছা, থো স্পেশালি থাই আমার লিগে দে। হুজুর খান, খা জীবন খা, খা আরে বেটা খা। এমন আপ্যায়ন মানে ঘরবাড়ি যাইলে ভাবি না, খা। এই গাইস আর লবণ লাগবে, ধর তোর মাথা ডালি লবণ, এই তোর লবণ তুই মিক্সার করে খা। আমার ভাগে দিয়ে একটা ওইসান সব খেয়াল আছে, আমার ভাগে যেটি আছে, কারণ আমি দাওয়াত দিয়ে আনছি তো, এই কথায়। গাইস দুঃখিত, অনেক কিছু দেয়ানের ছিল কিন্তু দেখাইতে পারলাম না। নুন কার হয়, নুন হয় নাই, নুন হয়েছে না? সবই হয়েছে, নুন পরে দিছে। গাইস খাবেননি? সেই স্বাদ, দেন।
যাবে কিন্তু অনেক। গাইস এই ফুলটাই মাত্র বানাইলাম মমতা বোনের দেওয়ার জন্য, খেজুর পাতা দিয়ে বানাইছি আর কি, বুঝছেন। অনেক শসা গাছও আছে, এই যে শসা গাছ, এই ওই একটা শসা আছে, এই মরিচ রোদ দিছে, মানে অনেক ফল পাকা গাছ আছে। আমার নানা বাড়ি সবকিছু সুন্দর। এই যে এ দেখেন অনেকটা, এই যে শসা পাইছি গাছে, গাছ থেকে শসাটা ছিনবো এখন। দেখেন একদম তাজা শসা, দেখছেন কষ বাড়িতে আছে, এখনো শসার কষ গুলা বাইরেতেছে, ঠিক আছে। একটা শসা ধরে রয়েছে গাছে, এইটাও খাইমো এখন ছিঁড়া দেন। এই দেখেন শসা, তাজা শসা, অনেক স্বাদ, ভেজাল মুক্ত তো, শহরে তো যেটি ফরমালিন দেওয়া। কাঁচা শসা তো অনেক সুন্দর। গাইস আমরা আইছি ডাব খাওয়ার জন্য নানা বাড়ি। তো আমার এক ছোট ভাই গাছ উঠতেছে ডাব পাড়ার জন্য, যদিও গাছে বেশি ডাব নাই, তো যা আছে তাই নিয়ে ছোট ভাই নারিকেল পারলো। তো এখন আমরা ডাব গুলা খামু, 3টা ডাব আছে, একটা জুনো নারিকেল আছে। তো ওইদিকে আবার সুপারি পারতেছে, ওই যে গাছে সুপারি আছে, এই যে সুপারি পারছে। ওই যে গাইস হুজুরে ডাব কাটতেছে, হ্যাঁ ডক করিয়া কাটেন, কাটটা শিগগির আমার দেন। সান গাইস দাঁত দিয়া চুলিয়া লাইছে, হুজুরে নায়াল দাঁত দিয়া চুলিয়া লাইছে। আমার জন্য একটা ডাব। বাবু হাতে খাস কই, এই সাংরা বা হাতে খাস। গাইস কত সুন্দর ভিতরে নারিকেল গুলো দেখেন। আর নিবি দেখলেন তো গাইস, গ্রামে কত আনন্দ করলাম এবং গ্রামটা ঘুরে দেখলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। এরকম নিত্য নতুন ব্লগ পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। সবার ভালোবাসা দিতে হবে আমাকে, তাহলে আপনাদেরকে নতুন ব্লগ উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।